আমার কাছে এই পর্যন্ত কোনো লোক মারা গেছে বা সিরিয়াস ইনজুর্ড এ পর্যন্ত নাই, এবং 9টা বগিতে প্রত্যেকটা বগি আমাদের ফায়ার সার্ভিসের লোকজন আমরা চার্জ করেছি, এখন পর্যন্ত নাই। যখন গাড়িটা প্রথম একটা ঝাঁকি খাই, আমি তখন নামাজের অবস্থায় ছিলাম, জোহরের নামাজ। যাই খাওয়া মাত্র আমি পড়ে গেলাম, পড়ে গেলে আমি নামাজটা ছেড়ে দিয়ে যখন চিল্লি বাইরে শুনলাম, বের হয়ে এসে দেখি যে এই অবস্থা। আপনি কি গাড়ির পিছনে ছিলেন? জি, আমি পিছনে ছিলাম। তখন আমার স্টাফরা অনেক যাচ্ছে গিয়ে জানলা দিয়ে বের করতেছে। আমার দুজন স্টাফ গুরুতর অসুস্থ ছিল, আমি তাৎক্ষণিকভাবে তাদের নাঙ্গলকোট নোভা হাসপাতালে নিয়ে গেলাম। লাঙ্গলকোট তেজের বাজারে একটা দুর্ঘটনা, ট্রেন অ্যাক্সিডেন্ট করছে, দুর্ঘটনা করছে। ফায়ার সার্ভিসের সাহায্যের প্রয়োজন। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা নিকটস্থ ফায়ার সার্ভিস সিকিউরিটি স্টেশন, লাকসাম, চুয়ারা বাজার এবং 14 গ্রাম, এই 3টা ফায়ার স্টেশন টানা ওঠে, এবং তারা সাথে সাথে পৌঁছতে যতটুকু সময় লাগে এর মধ্যে এসে ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। এখানে আসার পর দেখা যায় যে আপনার যে ট্রেন বিজয়নগর ময়মনসিংহগামী যে বিজয় ট্রেনের লাস্টের যে 9টা বগি ট্রেনের থেকে ইঞ্জিন থেকে ছুটে যাওয়ার কারণে দুমড়ে মুছতে পড়ছে, এবং ট্রেনের যে ইঞ্জিনটা প্রায় 1.5 কিলোমিটার দূরে এটা চলে গেছে, 1.5 কিলোমিটার দূরে চলে গেছে। আমাদের লোকজন এখানে চার্জ করছে, এবং প্রতিটা বগি চার্জ করে এখানে কোনো মৃতদেহ কোনো আমরা উদ্ধার করতে পারি নাই, বা পাওয়া যায় না, বা কোনো লোক চাপা পড়েও নাই। আমাদের লোকজন সহ এবং স্থানীয় লোকজন অত্যান্তিক প্রচেষ্টা এবং পরিশ্রমের ফলে এখানে লোকজনকে যারা স্থানীয় যে ট্রেনের যে যাত্রীগুলো যদি আহত হয়েছিল, সেই আহত লোকদেরকে আপনারা দেখছেন যে ঢাকা সিটি এই লাঙ্গলকোট এবং লাঙ্গলকোট 14 গ্রাম বা চুয়ারা বাজারের যে রোড আছে সেই রোডে নিয়ে যায় অনেক কষ্ট করে, এবং এখান থেকে বিভিন্ন হসপিটাল এবং ক্লিনিকে তাদেরকে স্থানান্তরিত করে। আমার কাছে এই পর্যন্ত কোনো লোক মারা গেছে বা সিরিয়াস ইনজুর্ড এ পর্যন্ত নাই, এবং 9টা বগিতে প্রত্যেকটা বগি আমাদের ফায়ার সার্ভিসের লোকজন আমরা চার্জ করেছি, এখন পর্যন্ত নাই। আমরা কুমিল্লার থেকে একটা ইউনিট এসেছে, এবং স্থানীয় যে 3টা এবং 2টা অ্যাম্বুলেন্স সহ আমাদের লোকজন এখনও অ্যাম্বুলেন্স সহ আমরা এখানে অপেক্ষা করতেছি। যদি আমি বাই রোডে চলে আসছি, যেহেতু আমাদের এখানে ট্রেনের কোনো যাতায়াতের ব্যবস্থা নেই, সেজন্য আমরা দ্রুত গতিতে আধা ঘন্টার মধ্যে সাথে আমরা এখানে চলে আসছি। এখানে চলে আসার পরে আমরা এভাবে এলোমেলোভাবে দেখতে পাই, কিন্তু কিছু লোক আহত অবস্থায় দেখতে পাই। এগুলোকে হাসপাতালে, বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে, স্থানীয় হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় লোকের মাধ্যমে এগুলো উদ্ধার করা হয়েছে।